আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকের ভিডিওতে আপনাদের টার্মাক্সের A to Z সেটআপ করা দেখাই দিব। যাদের টার্মাক্সে অনেক এরর আসতেছে বা টার্মাক্স ইউজ করতে অসুবিধা হচ্ছে তারা আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখেন, তাহলে আপনাদের যে এররগুলো সেগুলো ফিক্স হয়ে যাবে এবং আপনারা ভালোভাবে টার্মাক্স ইউজ করতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদের A to Z, আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে টার্মাক্স সম্পর্কে A to Z ধারণা পেয়ে যাবেন এবং যে কোনো টুল বা যে কোনো কিছু আপনারা ইউজ করতে পারবেন। আজকে শুধুমাত্র বেসিক ইউজটাই দেখাবো, মানে বেসিক যে সেটআপ টার্মাক্সের সেটাই দেখাবো। তো আমার যে আগে যে ভিডিওগুলো আছে সেখানে আপনারা যদি ক্রোমো ব্রাউজার থেকে টার্মাক্সের যে লেটেস্ট ভার্সন যে টার্মাক্সটা সেটা যদি ইনস্টল করে ব্যবহার করতে যান তো সেই ক্ষেত্রে কিছু এররের সম্ভাবনা আপনারা ফেস করতেছেন। তো এখানে দেখেন কিছু এরর চলে আসছে, চলে আসছে, এরকম চলে আসছে। তো আপনাদের অনেকের এরকম প্রবলেম দেখা দিচ্ছে, তো এটা সলভ করবেন কিভাবে সেটাই দেখাই দিই। তো আপনাদের ওইরকমই এরর আসলে আপনারা কি করবেন, এখানে EXIT এখানে এরকম এক্সিট লিখবেন, এক্সিট লিখে ইন্টার দিবেন। যদি একবার না হয় দুইবার এক্সিট লিখে এরকম ইন্টার দিবেন, টার্মাক্স থেকে বের হয়ে যাবে। তো টার্মাক্স থেকে বের হয়ে যাওয়ার পরে আবার ঢুকবেন টার্মাক্সের ভিতরে। তো এখান থেকে কীভাবে বের হতে হবে দেখাই দিলাম, অথবা আপনারা এই যে উপর থেকে স্ক্রল করে এখানে এক্সিট করে বের হতে পারেন, সমস্যা নাই। সো এরপরে কি করবেন, আবারও টার্মাক্সের ভিতরে চলে যাবেন। তো যাওয়ার পরে এখানে একটা কমান্ড টাইপ করবেন, এখানে টাইপ করবেন TERMUX টার্মাক্স হাইফেন দিবেন CHANGE সেন্স, আবার একটা হাইফেন দিবেন REPO। এটা দেখে রাখেন, টার্মাক্স চেঞ্জ রিপো দিয়ে একটা ক্লিক করে দিবেন, আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে ওকেতে ক্লিক করে দিবেন, এখানে ওকে করার জন্য জাস্ট ইন্টারে ক্লিক করে দিবেন। তো আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনাদের এখানে আসার পরে আপনারা বিভিন্ন সার্ভার ইউজ করতে পারবেন, এখানে অনেকগুলো আপনারা সার্ভার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটি সার্ভার ইউজ করতে পারেন। তো এখানে নিচে স্ক্রল করার জন্য, মানে নিচে যাওয়ার জন্য এই যে বাটনটা আপনারা করে দিচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আইকন দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে নিচে ওপরে যাইতে পারবেন। তো এটা ইউজ করবেন। তো এখানে নিচে স্ক্রল করে এখানে দেখবেন যে GRIMLE গ্রামিল বলে একটা সার্ভার আছে, এই সার্ভারটাকে সাজেস্ট করব। তো আপনারা যদি এই সার্ভারটা কাজ না করে অন্য সার্ভার ইউজ করবেন, ইনশাআল্লাহ এই সার্ভারটাই কাজ করবে। তো এর ভিতরে ঢোকার পরে এরকম আপনার যখন প্রথমে থাকবে এরকম নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করে এখান থেকে কয় নাম্বারে 1 2 3 4 5 6 7 নাম্বারে, তো এটা আপনাদের 5 নাম্বারে 3 নাম্বারেও থাকতে পারে। তো দেখবেন GRIMLE এটা কোথায় লেখা আছে, তো এইটা দিবেন, দিয়ে স্পেসে ক্লিক করবেন, এটা কিন্তু মার্ক হয়ে যাবে। তো মার্ক হয়ে যাওয়ার পরে জাস্ট একটা ইন্টারে ক্লিক করবেন, আপনার কিন্তু অটোমেটিকলি রান হওয়া শুরু হয়ে যাবে। এখানে আপনার যে চেঞ্জ হয়ে যাবে, আপনাদের যে রুট রেপোটা চেঞ্জ হয়ে যাবে। তো 4 মাসের যে সার্ভার রেপো এটা চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিকলি আপনার PKG আপডেট শুরু হয়ে যাবে। এখানে PKG আপডেট অটোমেটিকলি শুরু হয়ে যাবে। সো কিছুক্ষণ আগে আমি এটা করছি, সেহেতু আমার সামনে আর এটা শো করতেছে না। তো আপনাদেরকে অটোমেটিকলি রান হয়ে যাবে। এরপরে আপনারা এখানে যদি পারমিশন চাই ওয়াই দিয়ে এন্টার দিবেন। তো এখানে কিন্তু আপনাদের আর কোনো প্রবলেম দেখা দিবে না। এখান থেকে এবার আপনার যে কমান্ডগুলো আছে সেগুলো এক এক করে রান করতে পারবেন। তো একবার PKG আপডেট হয়ে যাক, তারপর কি করতে হবে সেটা দেখাই দিচ্ছি। তো আপনার সামনে যদি এরকম ইন্টারফেস শো করে জাস্ট এখানে N দিবেন, N দিয়ে ইন্টার দিবেন। তো এখানে বেশি কিছু দেওয়া লাগবে না, জাস্ট N দিবেন, ইন্টার দিবেন। তো প্রথমবার যখন আপনারা টার্মাক্সটা ইউজ করবেন তখন ম্যানুয়ালি আপনারা একটা করে টাইপ করে তারপর ইন্টার করার চেষ্টা করবেন, তাহলে কোনো এররের সম্ভাবনা একটু কম থাকবে। তো এখানে আসলে এরকম N দিয়ে জাস্ট ইন্টার দিবেন, জাস্ট এখানে N দিয়ে ইন্টার দিবেন, আর কিছু করা লাগবে না। এরকম যে কয়বার আসে N দিয়ে ইন্টার দিবেন। তো এখানে PKG আপডেট হয়ে গেলে এখানে লিখবেন PKG UPGRAD আপগ্রেড, এটা লিখে এন্টার দিবেন। তো আমি এগুলো আপনার লিখে দিব, আপনার নোটপ্যাডে লিখে দিব, এই যে এইগুলো ইউজ করতে পারেন আপনারা। তো PKG আপডেট -y, PKG আপগ্রেড -y এগুলো ব্যবহার করতে পারেন। তো এগুলো ব্যবহার না করে -y মানে এটা জোরপূর্বক করে, মানে এটা করলে আরও মনে করেন আপডেট ভার্সনটা আরও হয়। তো আপনার PKG আপডেট -y দিলেও দিতে পারেন, অথবা PKG আপডেটও দিতে পারেন। তো এখানে PKG আপগ্রেড হয়ে যাওয়ার পরে এটা এরকম ইন্টারফেস শো করবে। তো এরপরে এখানে যে কমান্ডগুলো দেখতেছেন একটা করে আপনারা করবেন, কপি করে জাস্ট পেস্ট করে দিবেন। টার্মাক্স সেটআপ কিন্তু কিছুই না, অনেকেই বুঝে না বলে অনেকের কাছে অনেকটা কঠিন মনে হয়। তো আসলে এটা কিন্তু কিছুই না। তো আপনারা এভাবে একটা করে জাস্ট কপি করবেন, পেস্ট করবেন। তো এখানে আরেকটা এরকম কপি করলেন, পেস্ট করবেন, এক এক করে সবগুলো আপনারা করে নেবেন। এখানে যেগুলো আছে সবগুলো করে নেবেন।
তো আমি একটা উপায় কিন্তু আপনাদের অবশ্যই দেখাইছি যে কীভাবে আপনারা করবেন। তো এখানে দেখেন ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ এরকম যদি লেখা চলে আসে তাহলে এখানে ওয়াই দিয়ে এন্টার দিবেন। তো এখানে যেগুলো আসে এখানে ওয়াই দিয়ে এন্টার দিবেন আর জাস্ট এন্টার দিবেন। তো অনেকের আপনারা যে এররের জন্য কিন্তু টার্মাক্স ইউজ করতে পারেন না। তো এভাবে চেষ্টা করবেন, আপনাদের এরর আর আসবে না। তো এভাবে আপনারা যে সার্ভারটা চেঞ্জ করে তারপরে করবেন। তো ওইখানে যে আপনি যে সার্ভারটা দেখাইছি ওই সার্ভারেও যদি আপনাদের প্রবলেম হয়, নিচের আরও সার্ভার আছে, ওইখানে জাস্ট স্পেস দিয়ে আপনাদের ওটা মার্ক করবেন, করে এন্টার দিবেন। তো আশা করি বোঝাইতে পারছি। এখান থেকে একটা একটা করে আপনারা কপি পেস্ট করে এখানে পিকেজি আপডেট বা যে কমান্ডগুলো আছে সবগুলো রান করবেন। তো আমি সবগুলো করার পরে আবার আপনাদের দেখাচ্ছি কি করতে হবে। এখানে আপনি একটা একটা করে সবগুলো করে দেওয়ার পরে যে লাস্টের তো এটা দেওয়া হয়ে যাওয়ার পরে কি করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি। তো এইগুলো আপনার জাস্ট এইগুলো কিন্তু একবার রান হয়ে গেলে আপনার কিন্তু পুনরায় এই কমান্ডগুলো রান করানো লাগে না। তো এটা হয়ে যাওয়ার পরে কি করবেন সেটাও দেখাই দিচ্ছি। এটা হয়ে যাক আগে। তো এটা হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু টার্মাক্সটা যে কোনো টুল রান করার জন্য কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আপনার এখন কিন্তু যে কোনো টুল আপনি ইচ্ছা করলে রান করতে পারবেন আপনার টার্মাক্সে। তো এখানে কি টুল রান করবেন, তো এই যে অবস্থায় আছে এইভাবে কিন্তু আপনি সব টুল মানে রান করতে পারেন। এরপরে যে সাজানো যে ব্যাপার আছে আপনার নাম দিয়ে স্টাইলিস্ট করবেন, ওটা কিন্তু না করলেও চলে। আপনার ওটা যে করা লাগবে এমন কোনো কথা নাই, আপনি এইরকমভাবে সব কিছু করতে পারেন। তো যাতে সহজে আপনারা সব কিছু বুঝতে পারেন এই জন্য আমি আর টার্মাক্সটা স্টাইলিস্ট করব না, আপনাদের এই যে একদম সিম্পলভাবে সব কিছু দেখাবো। তো এইগুলো হয়ে যাওয়ার পরে আপনারা যে কোনো কমান্ড যা দিব আমরা ভিডিও করে দিব। তো এই কমান্ডগুলো হয়ে গেলে বেসিক সেটআপটা হয়ে গেলে আপনি কিন্তু যে কোনো টুল রান করতে পারবেন। তো এইভাবে আপনারা এররটা ফিক্স করতে পারবেন। ফিক্স করে আপনাদের কিভাবে কি করবেন, তো টার্মাক্সের যে ভিডিওগুলো আসবে, তো যে টার্মাক্সের ভিডিওগুলো আসে সে তার সাথে কিন্তু পিকেজি আপডেট বা যেগুলো প্রয়োজনীয় সেই কমান্ডগুলো ওখানে দেওয়া থাকে। তো বেসিক সেটআপ সব কিছু দেওয়া হয়ে গেলে এখন টুল রান করতে পারেন। তো বেসিক আমি একটা টুল রান করে আপনাদের দেখাবো। তো এই যে টুলটা দেখতেছেন এটা মানে টার্মাক্সে আপনার নাম দিয়ে স্টাইলিস্ট করতে পারবেন। তো পিকেজি আপডেট করার পরে কিন্তু পুনরায় কিন্তু পিকেজি আপডেট এগুলো করা লাগে না। তো গিট কোলন করলেই কিন্তু যে গিট কোলন মানে এটাই একটা টুল। তো গিট কোলন যেটা আগে দেখবেন এটাই একটা টুল, এই টুলটা আপনি রান করতে পারবেন। তো টুল রান করার জন্য এটাকে কোলন করতে হবে টার্মাক্সে। তো একটা কপি করে নেবেন, কপি করে নেওয়ার পরে পেস্ট করবেন। তো যে কোনো টুল হতে পারে গিট কোলন। তো এটা দেখেন হলো কোলনিং হচ্ছে, কোলনিং হয়ে যাওয়ার পরে এখানে এলএস করবেন। এলএস করার পরে আপনার যে টুলটা আপনি ইনস্টল করছেন সেটা এখানে দেখতে পাবেন। তো এখানে টুলের ভিতরে ঢোকার জন্য আপনাদের একটা কমান্ড রান করতে হবে হলো সিডি। যে কোনো টুলের ভিতরে ঢোকার সময় আপনি সিডি ব্যবহার করবেন, করে এটা কপি করবেন, যে টুলের ভিতরে যাবেন সেই নামটা দিবেন, দিয়ে জাস্ট পেস্ট করবেন, সেই ডিরেক্টরিতে চলে যাবেন। এখানে এলএস করলে টুলটা কী দিয়ে রান করতে হবে সেটা কিন্তু এখানে শো করবে। সো যদি পিওয়াই থাকে তাহলে পাইথন দিয়ে রান করতে পারবেন, যদি এসএইচ থাকে তাহলে ব্যাশ দিয়ে রান করতে পারবেন। মানে এই টুলটা আপনি পাইথন দিয়েও রান করতে পারবেন আবার ব্যাশ দিয়েও রান করতে পারবেন। সো আমি রান করে দেখাচ্ছি না, এটা নিয়ে অবশ্যই ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, সে ভিডিওর লিঙ্কটাও দিয়ে দিব। তো কীভাবে স্টাইলিস্ট করবেন সেটা দেখাই দেওয়া হয়েছে। তো এরপরে আপনার টুলটা রান করলেও করতে পারেন। তো এটা নিয়ে ভিডিও আছে, ভিডিওটা দেখে আসবেন। তো এখান থেকে আপনি চাচ্ছেন যে আরও একটা টুল আপনি রান করবেন, তখন অবশ্যই আপনার ডিরেক্টরিটা চেক করবেন আপনি কোন ডিরেক্টরিতে আছেন। তো ডিরেক্টরি চেঞ্জ করার জন্য এলএস করবেন, এলএস করলে আপনি কোন ডিরেক্টরিতে আছেন সেটা কিন্তু দেখাই দেবে। এখানে টি হোল্ডারের ডিরেক্টরি মানে এই টুলটার ভিতরে আপনি আছেন। তো আপনি তো একটা টুলের ভিতরে তো আর একটা টুল রান করতে পারবেন না। তো এর জন্য আপনাকে মেইন ডিরেক্টরিতে যাইতে হবে। তো মেইন ডিরেক্টরিতে যাওয়ার সময় এখানে সিডি দিয়ে এন্টার করবেন। তো এখানে একটা কাজ কিন্তু বাকি আছে আপনাদের, সেটা হচ্ছে এখানে একটা মানে টার্মাক্সটাকে স্টোরেজ পারমিশন দিতে হবে। তো স্টোরেজ পারমিশন দেওয়ার জন্য এখানে ম্যানুয়ালি একটা টাইপ করে দিতে পারেন অথবা আপনারা ক্লিক করে ধরে রেখে করতে পারেন। তো এখানে আমার একটা স্পেলিং মিস্টেক হয়ে গেছিলো। তো এখানে আপনারা যদি টাইপ করে যদি দিতে চান, যদি পারমিশন দিতে চান তাহলে এখানে লিখতে হবে টার্মাক্স, তারপর হাইফেন দিবেন একটা, তারপর সেটআপ দিবেন, সেটআপ দিয়ে আবার একটা হাইফেন দিবেন, তারপর স্টোরেজ দিবেন। তো আমি সেটআপটা আগে দিয়ে দিয়েছিলাম এই জন্য হচ্ছিল না। তো আপনারা এটা দেওয়ার পরে জাস্ট ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করলে এখানে কিন্তু পারমিশন চাইবে একটা, এখানে অ্যালাউ করে দিলে টার্মাক্সের পারমিশনটা নিয়ে নেবে। তো এখন কিন্তু আপনি যে কোনো টুল কিন্তু রান করতে পারবেন। এখন চাচ্ছেন আপনি মেইন ডিরেক্টরিতে যাওয়ার জন্য এখানে সিডি দিবেন, মেইন ডিরেক্টরিতে যাবেন, এলএস দিবেন, আপনার টুলগুলো এখানে যেগুলো টুল আছে এগুলো দেখতে পাবেন। এখন আপনি চাচ্ছেন যে পুরো এই যে পেজটা আপনি পুরো পরিষ্কার করতে যাচ্ছেন, মানে ক্লিয়ার করতে যাচ্ছেন। এখানে CLEAR ক্লিয়ার লিখে এন্টার করবেন, পুরো পেজটা কিন্তু আপনার পরিষ্কার হয়ে যাবে। তো
তো এখন আপনি টার্মাক্স থেকে বের হওয়ার জন্য exit লিখবেন, এক্সিট লিখে এন্টার দিবেন, আপনার টার্মাক্স থেকে কিন্তু বের হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি পুরো বিষয়টা বুঝাইতে পারছি। এখন থেকে আপনি যে কোনো টুল রান করার জন্য রেডি। এখন যে কোনো টুলের ভিডিও দেখে আপনি যে কোনো টুল রান করতে পারেন। সো